কানা করিয়ে দেবো না বাবা, যাকে ধার দিলাম সে আবার সুদের টাকা দিল না, আবার আসল। তাই আজ থেকে মনে করেছি আমি কাউকে খালি হাতে কানা করিয়ে দেব। এই তো সেই খুড়ো কাকার দোকান। খুড়ো কাকা হয়তো আগে কিছু পয়সা পাবি, এই পয়সাগুলো দিয়ে কিছু চাল ডাল নিয়ে গিয়ে আবার মুর্শিদের সেবা দেব। খুড়ো কাকা, ওই কেন এসেছিল কাকা, এই পয়সাগুলো দিয়ে আবার কিছু চাল ডাল দেবেন। আরে দেবো দেবো, তবে ঠিক আছে। শোন, কেন তোর কাছে যে আগের পয়সাটা পেতাম সেই পয়সাটা আমি কেটে নিলাম বাবা। এবার বাড়ি গিয়ে নতুন করে পয়সা দিয়েছে, তবে আমার কিস্তা ছাড়। কি করবো কাকা বলো, গরিবের সংসার, যেটা উপার্জন হয়েছে এটা নিন, আক্কার ধরুন কেটে নিন, নতুন করে আমার কিছু আবার। ওরে বাবা, বললাম তো তোর কাছে যে আগের পয়সা পেতাম সেই পয়সাটা আমি কেটে নিলাম। বাড়ি গিয়ে কিছু বন্ধুকদার মতন থাকে তবে না খুড়ো কাকা, অবুর কথা বলবেন না, অবুর কথা বলবেন না খুড়ো কাকা, বড় বিপদে পড়ে আছি। আমার গৃহে মুর্শিদ এসে বসে আছে, তার সেবা দিতে পারিনি, তাই বড় বিপদগ্রস্ত হচ্ছে। বাবা বললাম তো, কেন তুই যে তোর স্ত্রী নদীর ঘাটে জলাইতে দিল হিলিতে দুলিতে, সেই পুরস্কার কপালের দোষে সেটাও আজ চলে গেছে, সেটা আমার ঘরে নেই, থাকলে বলতে হতো না। নাই বেরো, কিছু বন্ধু চার বছর থাকে তবে আবার বাড়ি আসবি, নইলে আসবি না। রিপোর্ট কাট কাট কাট। আরে মানুষ, আজ মানুষ যদি মানুষের দুঃখের কথা না বুঝে তাহলে আর কে বুঝবে। আজ খুড়ো কাকার কিছু পয়সা পেত, আজ হাতে পেয়ে সব পয়সাগুলো কেটে নিয়ে এখন বলে কিনা বাড়ি থেকে কিছু নিয়ে আসবে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আবার তো আর দেবার মতো কিছু নেই, আছে আমার তিনটি মানিক। কি কাকা, কাকা, মানিক কি কাকা, আপনি মালিকের কথা শুনে অজ্ঞান হয়ে গেছিলেন? হারাম দাদা, মালিকের কথা শুনে অজ্ঞান হয়নি। আমি যখন মারা যাব, আমায় যখন শ্মশানে নিয়ে যেতে হবে, আমার টাকা পয়সা কে খাবে আর কে দেখবে, তার জন্য চুপ করে বসে বসেছিলাম। ঠিক আছে তাহলে আমার তিনটি মানিক, আমি তা থেকে আপনার জন্য একটা নিয়ে আসবো। তখন ভাইয়া করে বলবো আর যেন আমাকে ফিরিয়ে দেবেন না, যাবে আর আসবে। তবে ঠিক আছে, আমি যাবো। আর আমার বাড়িতে মালিক সাবান কিনা বলে গেলাম, আমার বাড়ি তিন খেলা মালিক কোথা থেকে কেমন করে কিভাবে মালিক নিয়েছে। মালিক কিন্তু চাই লাল না সাদা না ধলো। আমি যে খোদার জ্বালা সইতে পারছি না, ও খোদার জ্বালা পরারে পরারে, ও খোদার জ্বালা বহর জ্বালা মাগো সারি না আমার গো, খোদার জ্বালা বহর জ্বালা মাগো আমার পরারে।
সহে না আমার পরাণে খোদার জ্বালা বড় জ্বালা মাগো সয় না আমার গো কোথায় আছো পানের আওতা এসো না সহে না আমার পরাণে খোদার জ্বালা বড় জ্বালা মাগো সয় না আমার গো কোথায় আছো পানের মালা এসো না পরাণে আমার সহে না খোদার জ্বালা বড় জ্বালা মাগো সয় না আমার গো আজ বাবা হয়েছে, যে সন্তানকে দুমুঠো খেতে দিতে পারি না, আর সেই সন্তানকে আমি কেমন করে বলবো যে বাবা তোকে বন্দুক রেখে কিছু চাল ডাল নিয়ে আসবো? তা কেমন করে সম্ভব? আব্বাজান তুমি এসেছো, আমাকে খেতে দাও না, আমি যার খোদা জ্বালা সইতে পারছি না, আমাকে খেতে দাও। তোমার বড় খিদে লেগেছে নাকি বেটা? তোমার বড় খিদে পেয়েছে? আমি যার খোদা জ্বালা সইতে পারছি না। আজ তোমাকে আমি পেট পুড়ে খাওয়াবো। আমাকে পেট ভরে খেতে দেবে তো দাও না আব্বাজান। তোমাকে আমি আজ পেট পুড়ে খাওয়াবো। তুমি একটু আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে এমন একটা জায়গায় যাবে, সেখানে গেলে তোমাকে খুব আদর যত্ন করবে। আজ আমাকে খেতে দেবে না, তোমার এই পোশাক থাকবে না, তোমাকে ভালো করে খেতে দেবে। তুমি কোনো কথা না বলে তুমি আমার সঙ্গে এসো বাবা, তুমি একটু আমার সঙ্গে চলো, চলো আব্বাজান। তুমি একটু আমার সঙ্গে চলো। হ্যালো যাই হোক, আমার বলেছে মানিকের কথা, আমি দেখি কেমন করে কোথা থেকে কবি হয় মানিক দেশে। আরে আবার ঘরে নাই মানিক। আব্বাজান আজ সাবারে আমি যা চলতে পারছি না গো, চলতে পারছি না আব্বাজান। তুমি সেই তো বললে বাজার গিয়ে খেতে দেবে, আমি যার খোদা জ্বালা সইতে পারছি না গো, আমি যে খোদা এ কি খাচ্ছি বাবা? আর একটু সহ্য করো, তুমি ঠিক খেতে পাবে, তুমি একটু অপেক্ষা করো বাবা। তোমায় না আমি বলেছি তোমায় পেট পুড়ে খাওয়াবো, তুমি একটু অপেক্ষা করো বাবা। কিনু কাকা, কেন খুড়ো কাকা, মালিক এনেছিস বাবা? আবার পকেটে ভরতে বাবা, আমার পকেটে ভরতে। আমি জানি আমি যে মালিক নিয়ে এসেছি সে মালিক পকেটের মালিক নয়, এ মালিক পকেটে রাখবার মতো নয়। তাই আমার মালিক আপনি হাত বের করুন, আমার মালিক আপনার হাতে তুলে দিলাম। কেন তোর মালিক এত নরম নরম লাগছে কেন বাবা? এইটা মালিক কোথা থেকে একটা খুঁজছে ছেলে এসে বলিস কিনা মালিক, এরপর বিচার কি হতে পারে জানা আছে? না খুড়ো কাকা, জানা নেই। একটা বাবার কাছে
তার সন্তানের চাইতে বড় সম্পদ আর কি হতে পারে? তাই বড় বিপদে পড়ে আমার মুখের মানিক আমি আজ আপনার কাছে বন্দুক রাখতে এসেছি। আপনি কোনো দ্বিধাবোধ না করে আমার এই মানিকটাকে রেখে আপনার চাল ডাল দেন। শোন, তোদের মতো ছোট লোককে চাল ডাল দিতে দিতে আমি রেখেছি, তাই তুই যখন আমার সঙ্গে যে ব্যবহার করেছিস তারপরে আমি যে আর কি করে করতে হয় সেটা আমার কাছে হারাম। ময়লা মামি দাদুর হাতে ময়লাম গো, ও ময়লা 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 মামি দাদুর হাতে গো, ময়লা 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 মামি দাদুর শিবল গাছ, আর ওই শিবল গাছে তোর বাড়িকে বাঁধবি, আর শিবল গাছ রক্তে বের করে বেরোবে, আর আমি কি করব? দাঁত বের করে আপনি উঠে পারবেন না, আজ আমাকে বাজারে এসে খেতে দেবো বলে। আপনি যদি খেতে দিতে না পারেন একটু বিষ এনে দেন, আমি বড় কষ্ট পেয়ে আমি তোকে এখানে নিয়ে এসেছি বাবা, তোর সঙ্গে বড় প্রতারণা করেছি আমি। খুড়ো কাকা এই কঠিন আযাব থেকে মুক্তি দিন। ওই যে শিমল গাছ, এই গাছে অনেক কাঁটা, আমার সন্তান বাঁচবে না, আমার সন্তান বাঁচবে না। শোন, তুই যে কই কেমন করে মুর্শিদ সেবা দিস আমি এটাই দেখার জন্য। লে আজ তুমি যদি না বাঁধো আমাকে, তবে তোমাদের মুর্শিদ সেবা হবে না গো, মুর্শিদ সেবা হবে না। আজ আমার যতই কষ্ট হোক না কেন আমি সব সহ্য করতে পারবো। আজ তুই আমার মান সম্মান বাঁচাতে আজ তুই নিজেকে স্বীকার করছিস বাবা। আমি আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করব, আল্লাহ পাক জানে তোর ভবিষ্যৎ সুখে রাখে বাবা। তুই যখন তোর বাবার সম্মান রাখছিস, আল্লাহ পাক তোর সম্মান রাখবে বাবা। চল বাবা, আগো রাস্তা ছেড়ে দে, তাল গাছে বাঁধো, তাল গাছের গোড়ায় যাও, তাল গাছটা বাঁধো, আরে ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। তাই বলা হচ্ছে এই বাড়ির আত্মীয় স্বজন যারা এসছেন, যেনাদেরকে বলা হচ্ছে